তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। সো গাইস, তোমরা যদি এডুকেশন ভিডিও যদি ক্রিয়েট করতে চাও, যদি ইউটিউবে আপলোড করতে চাও, গাইস যারা আর্ন করতে চাইছো ইউটিউবে একটা এডুকেশন ভিডিও করে, সিম্পলি কয়েকটা স্টেপে এডুকেশন ভিডিও করতে হয় কিভাবে, বা কিভাবে এডুকেশন ভিডিও একদম স্মার্ট ক্লাস, যেহেতু স্মার্ট ক্লাস তোমাদের কাছে কোনো স্মার্ট বোর্ড নেই, তোমরা মোবাইল থেকে ভিডিওটাকে ক্রিয়েট করে তোমরা সমস্ত কিছু মোবাইল থেকে এডিট করে কিভাবে ইউটিউবে পোস্ট করবে, এডুকেশন ভিডিও বানিয়ে কিভাবে তোমরা আর্ন করবে, তো আজকের এই ভিডিওর মাধ্যমে ফুল দেখিয়ে দেবো। সো গাইজ ভিডিও को एकदम शुरू से लेके एंड तक देखना। সো গাইজ যারা নতুন রয়েছে নিচের দিকে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা আছে, সেখানে একটু ছোট্ট করে ক্লিক করে দিও আর পাশে থাকা অল নোটিফিকেশন অপশানটি অন করে দিও এরকম টেক আপডেট পাওয়ার জন্য এবং ইউটিউব রিলেটেড, অর্থাৎ ইউটিউবে যারা আর্ন করতে চান তাদের জন্য এই ভিডিওটি স্পেশালি। তো বেসিক্যালি ইউটিউবারদের জন্য এই ভিডিওটি, অবভিয়াসলি যারা টিচার রয়েছেন তাদের জন্য এই ভিডিওটি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো গাইজ বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গাইজ সবার প্রথম ওপেন করতে হবে প্লে স্টোর। তো প্লে স্টোর ওপেন করার পর আমরা সিম্পলি সার্চ করে নেব এডু ভিডিও মেকার। তো সেই অ্যাপটির নাম হলো এডু ভিডিও মেকার। সো গাইস অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এই অ্যাপটা চলে এসছে। তো এই অ্যাপটা আমার ডাউনলোড করা ছিল অলরেডি, তো এখানে সিম্পলি আমরা ওপেন করে নিচ্ছি। সো গাইস অনস্ক্রিনে দেখতে পাচ্ছ অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে এবং এখানে যে মেক নিউ এ ভিডিও, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এবং ক্লিক করার পর সো এখানে স্টার্ট হচ্ছে। তো স্টার্ট হওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, এখানে সব কিছু অ্যালাউ করে দেবেন, যে অপশানগুলো আসবে সো এখানে সমস্ত কিছু অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এবারে পুরো আমাদের কাছে একটা স্মার্ট বোর্ড রেডি, অর্থাৎ যারা টিচার রয়েছেন তাদের জন্য একটা স্মার্ট বোর্ড রেডি। তো এখান থেকে এবারে দেখাবো যে ভিডিও কীভাবে ক্রিয়েট করব। তো এখানে আমি একটা সিম্পল টেক্সট লিখছি, হাউ টু সলভ ম্যাথ। তো এখানে আমরা একটা সিম্পল টেক্সট লিখলাম, টেক্সটটাকে লেখার পর এখানে বোর্ডটা দেখতে পাচ্ছি, তো বোর্ডটা ওপেন হয়ে গেছে। এখানে সিম্পলি টেক্সটটাকে পেস্ট করে দেবো। তো এটা এখানে স্ক্রল করবেন, যেখানে খুশি পেস্ট করতে চান তো সেটা পেস্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে ভালো লাগছে না, আমি চাই মিডিলে করতে, তো তার জন্য আমি সিম্পলি এখানে পেস্ট করে দেবো, এখানেও মিডিলে হয়ে যাচ্ছে। এবং নেক্সট এবার চাইছি আমার কিছু মিস্টেক হয়ে গেছে, তো মিস্টেক হয়ে গেছে সেটাকে কীভাবে আমি সেটাকে রিমুভ করব। তো তার জন্য এই রেজার বলে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন এবং এখানে নিয়ে যাবেন, রিমুভ হয়ে গেল। এবং নেক্সট এখানে যে অপশানটা রয়েছে এটা ব্যাক করার জন্য এবং হচ্ছে ইরেজার, তো এটা সমস্ত কিছু রিমুভ বা মোছার জন্য। এবং নেক্সট এটা যে দেখতে পাচ্ছেন এই আইকনটা, এটা হচ্ছে পেন, এবং এটা হচ্ছে টেক্সট, কোনো প্রকার টেক্সট লেখার জন্য এটাকে ব্যবহার করা হচ্ছে। এবং এটা দেখাচ্ছি, এটা হচ্ছে লাইন, আর্ক, রেক্ট্যাঙ্গেল, অর্থাৎ যে সাইডগুলো হয় ওভেল, স্কোয়ার, এখানে সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আমি একটা স্কোয়ার নিয়ে নিচ্ছি, তো স্কোয়ারটা চলো করে নেওয়া যাক। তো স্কোয়ার হয়ে গেল। এবার সিম্পলি এর সাইডে যদি আমি কোনো কিছু যদি লিখে দেখাতে চাই, তো এখানে সিম্পলি আমি টেক্সটের ওপর ক্লিক করলাম এবং ক্লিক করার পর এখানে সিম্পলি কোনো ফর্মুলা যদি দেখাতে চাই সেক্ষেত্রে আমি এই বোর্ডটার মাধ্যমে লিখতে পারবো এবং এগুলোকে আবার মুছে নিতে পারবো এই এরেজারের মাধ্যমে। তো সিম্পলি গাইস দেখতে পাচ্ছ যারা টিচার রয়েছে তোমাদের কাছে একটা স্মার্ট বোর্ড তৈরি। সো গাইস এবার আসি যে আমি যখন লিখছি বোর্ডটাতে তখন রেড কালার রয়েছে, তো এটাকে আমি কিভাবে কালারটা চেঞ্জ করব। তো এখানে কালার অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে কালার অপশানে গেলেন, যাওয়ার পর এখানে আমি একটা কালার সিলেক্ট করে নিচ্ছি, কালারটা সিলেক্ট করে নিলাম, তারপর এখানে আমি ক্লিক করে দিলাম, ব্যাস হয়ে গেল, কালার চেঞ্জ হয়ে গেল। আবার চাইছি এই কালারটাকে অন্য কালারে পরিবর্তন করতে, তো পরিবর্তন করার জন্য সিম্পলি গ্রিনে আমি ক্লিক করলাম। এখানে চাইছি অন্য একটা কোশ্চেন বোঝানোর জন্য আলাদা একটা কালার ব্যবহার করতে, তো সিম্পলি আমি এটাকে ব্যবহার করলাম। তো নেক্সট এবার হলো যে আমি রেক্টেঙ্গলগুলো, অর্থাৎ যে স্কোয়ার, সার্কেল, এইগুলো কালার করতে চাই, তো সেই ক্ষেত্রে আমি সার্কেল করলাম, সার্কেলটাকেও আমি কালার করতে পারবো। অর্থাৎ কালার করার আগে কিন্তু আমাকে, অর্থাৎ রেক্টেঙ্গেল বা স্কোয়ার যাইনি, তো তার আগে কিন্তু আমার কালারটাকে সিলেক্ট করতে হবে। তো সমস্ত প্রকার করার পর সো এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ইমেজ আইকন রয়েছে, তো এখানে চাইলে সেই প্রশ্নটিকে আনতে পারেন বা কোনো কিছু বই থেকে যে ছবিটা রয়েছেন সেই ছবিটা এখানে পেস্ট করে দিতে পারেন, অর্থাৎ এখান থেকে বোঝাতে ভালো সুবিধা হবে। এখানে তার জন্য একটা অপশান দিয়েছে, এটাকে পেজটাকে সেট আপ করার জন্য বা কোনো কিছু যদি দেখাতে চান, ইন্ডিকেট করতে চান, এখান থেকে ইন্ডিকেট করতে পারবেন। বা এখানে দিয়েছে ফ্লিপ ভার্টিক্যাল, ফ্লিপ হরিজেন্টাল, তো ভার্টিক্যাল মোডে যদি করতে চান ভার্টিক্যাল মোডে করতে পারবেন, বা ফ্লিপ হরিজেন্টাল যদি করতে চান তো হরিজেন্টাল করতে পারবেন। এবং নেক্সট এখানে লেফট, সেন্টার, রাইট, তো যে আমরা টেক্সটগুলো যে লিখছিলাম যখন, এই টেক্সটগুলো যখন আমরা লিখছিলাম, সো টেক্সটগুলো যখন আমরা লিখছিলাম এখানটায়, তো এটাকে সেন্টার বা
রাইট সাইড, লেফট সাইড, যেটাতে খুশি আমরা এখান থেকে করতে পারবো। এবং নেক্সট হলো এটা হলো যে গ্রুপ, যদি গ্রুপ ওয়াইজ যদি ক্লাস করাতে চান বা গ্রুপ মোডে যদি ভিডিও করতে চান তাহলে এটা গ্রুপ, আর যদি আনগ্রুপ করতে চান তো আনগ্রুপ। এবং নেক্সট হলো যে এটা তো একটা পেজ হয়ে গেল। এবার আমি নেক্সট কোনো টপিক বোঝালে এখানে আমার প্রশ্নটা শেষ হয়ে গেল, তো আমি তারপর কি করে বোঝাবো? তো এখানে অপরে যে কোশ্চেনগুলো রয়েছে এগুলো তো আমাকে আর মুছলে চলবে না, অর্থাৎ রিমুভ করলে চলবে না। তো নেক্সট আমি কীভাবে নেক্সট পেজে যাবো? তো এখানে সিম্পলি প্লাস বলে যে আইকনটা দেখতে পাচ্ছেন, তো এখানে প্লাস বলে আইকনটার উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আরও একটা নতুন সিট ওপেন হয়ে যাবে, অর্থাৎ এক্সেলের মতো কিন্তু আবার একটা নতুন সিট ওপেন হয়ে যাচ্ছে এবং এখানে পুনরায় আবার নতুনভাবে যা দরকার এখানে ক্লাস করাতে পারবেন। সো গাইস, এবার সবার মনে প্রশ্ন হলো যে এবার সমস্ত কিছু তো করলাম, তো এবার ভিডিওটাকে কীভাবে সেভ করব? তো সেভ করার জন্য এখানে আপাতত কোনো অপশন নেই। তো এখানে যখন ক্লাস করবেন বা ক্লাস রেকর্ড করবেন, যারা টিচার রয়েছেন বা যারা ইউটিউবার রয়েছেন, তো একটা প্রফেশনাল ভিডিও ক্রিয়েট করার জন্য অবশ্যই স্ক্রিন রেকর্ডার অন করতে হয়, অর্থাৎ এক্স রেকর্ডার বা এনি A to Z স্ক্রিন রেকর্ডার বা কোনো স্ক্রিন রেকর্ডার এখানে প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এবং সেটাকে অন করার পর এখানে ক্লাসটিকে করাবেন, অর্থাৎ সেই ক্লাসটি এখানে তৈরি করবেন। কেউ ইংলিশের ক্লাস, কেউ ম্যাথের ক্লাস, যে যার খুশি এখানে করতে পারবেন। তো এটা সমস্ত কিছু করার পর ইউটিউবে ভিডিওটি আপলোড করে সেখান থেকে আর্নিং অবভিয়াসলি ইজিলি করে নিতে পারবেন। সো বেসিক্যালি বলতে খুব একটা কঠিন নয়, খুব একটা সহজ নয়। তো এইভাবেই কিন্তু যারা অনেক টিচার রয়েছেন যারা এডুকেশন ভিডিও সেখানে ইউটিউবে আপলোড করে সেখানে কিন্তু প্রচুর টাকা আর্ন করছে। তো তোমরাও চাইলে এইভাবে আর্নিং করতে পারো। যারা টিচার রয়েছো, তোমরা চাইছো যে অনলাইন প্ল্যাটফর্মে এডুকেশনটাকে নিয়ে যেতে, তো তোমরাও এইভাবে আর্নিং গড়ে তুলতে পারবে নিজেদের চ্যানেলের মাধ্যমে এবং নিজেদের চ্যানেলটাকে গ্রো করতে পারবে। অর্থাৎ ইউটিউবে যে এডুকেশন রিলেটেড চ্যানেল রয়েছে, যারা এখনও পেন খাতা নিয়ে এডুকেশন রিলেটেড চ্যানেল রয়েছে, তো তাদের জন্য এই স্মার্ট ক্লাস তোমরাও সেখানে প্রোভাইড করতে পারবে, তোমাদের স্টুডেন্টদেরকে তোমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে সেখানে প্রোভাইড করতে পারবে। সো গাইস, এইভাবে খুব সহজে ইউটিউবে ভিডিও আপলোড করে মাত্র কয়েকদিনের মধ্যেই তোমরা সেখান থেকে আর্ন করতে পারবে। তো এডুকেশন ভিডিও যদি তোমরা খুব ভালো যদি বানাও, তো অবভিয়াসলি সেখানে ভিউস আসবে, অডিয়েন্স আসবে এবং সেখান থেকে সেই অডিয়েন্সদের কাছ থেকে তোমরা সাবস্ক্রাইবার পাবে, ভিউসও বাড়বে এবং তোমাদের আর্নিংটা বাড়বে। সো গাইস, এইরকম ইউটিউব রিলেটেড টিপস ডেইলি টেক আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নেক্সট টাইম কোনো বাম্পার টেক আপডেট নিয়ে আসি তো সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। আর সো গাইস, ফিরে আসছি নেক্সট আপডেট নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। জয় হিন্দ, বন্দে মাতরম।